প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হচ্ছে ডাটা আর আলু দিয়ে রুই মাছ রান্নার রেসিপি। এভাবে ডাটা আর আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোলটা রান্না করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। প্রচণ্ড গরমে কোনো কিছু খেতে ইচ্ছে না করলে এভাবে রুই মাছের পাতলা ঝোলটা রান্না করে দেখবেন। গরম ভাতের সাথে রুই মাছের পাতলা ঝোল দিয়ে ভাত মেখে খেতে কিন্তু খুবই মজা লাগে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা খুবই কম সময়ে ঘরে থাকা মশলা দিয়ে রুই মাছের পাতলা ঝোলটা তৈরি করব। রুই মাছের পাতলা ঝোল তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 5 পিস বড় সাইজের রুই মাছ। এরপর নিয়ে নিয়েছি আলু আর নিয়ে নিয়েছি ডাটা, নিয়ে নিয়েছি কাঁচামরিচ আর টমেটো। এখানে আমি 4টা আলু নিয়েছি আর 1 আঁটি ডাটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি রুই মাছের মধ্যে লবণ হলুদ মেখে নেব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, এরপর দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া, এরপর দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ মরিচ গুঁড়া। এরপর আমি লবণ হলুদের সাথে মাছগুলোকে ভালো করে মেখে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর এটাকে একপাশে রেখে চলে যাব চুলায়। চুলা একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি 5 থেকে 6 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। এরপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব একে একে আগে থেকে মেখে নেওয়া রুই মাছগুলো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রুই মাছগুলোকে আমি একটা খুন্তির সাহায্যে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে দিতে গেলে গরম তেলের ছিটা হাতে পড়ে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি এভাবে স্প্যাচুলার সাহায্যে দিয়ে দিয়েছি, আপনারাও এভাবে দিতে পারেন। দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে রুই মাছের এক পিঠ একটু লালচে টাইপ করে ভেজে নিয়েছি। এরপর অপর পিঠ উল্টিয়ে দিয়ে অপর পিঠও আমি লালচে টাইপ করে ভেজে নিয়েছি। এরপর একে একে আমি রুই মাছগুলোকে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নেব। এরপর সে একই তেলে দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি 3 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে একটা টিপস দিয়ে রাখি, এই আদা রসুনটাকে একসাথে বেটে নিলে আদা রসুনের কালারটা শুরুতে যেমন ছিল শেষ পর্যন্ত তেমনই থাকবে। এরপর দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ বাটা। এরপর আদা রসুন আর পেঁয়াজ বাটাটাকে আমি একটু নেড়ে ছেড়ে মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মশলাগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব টমেটো। এখানে আমি 4 থেকে 5 পিস টমেটো দিয়ে দিয়েছি। আর বাকি টমেটোটা আমি মাছ রান্নার একদম শেষ পর্যায়ে দিব। এরপর টমেটোটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু নরম করে ভেজে নেব। টমেটোটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে এ পর্যায়ে অ্যাড করে দেব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া। এরপর আমি দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়া, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া। এরপর আমি তেলের উপরে গুঁড়া মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। এভাবে তেলের উপরে গুঁড়া মশলাটা ভেজে নিলে মাছ মাংস যে কোনো তরকারির কালারটা খুবই সুন্দর আসে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গুঁড়া মশলাগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। মশলাগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে আর মশলা থেকে তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলা। এরপর সবজিটা দিয়ে আমি মশলার সাথে 2 মিনিট নেড়ে ছেড়ে সবজিগুলোকে কষিয়ে নেব।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবজিগুলোকে আমি মশলার সাথে নেড়ে ছেড়ে 2 মিনিট কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দেব ঝোলের জন্য পানি। এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। ঝোলের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। এরপর পানিটা দিয়ে আমি ঢেকে দিয়ে পানিটা ভালো করে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পানিটা ভালো করে ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া রুই মাছ। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি একে একে রুই মাছগুলোকে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি আর কোনো কাঠি বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না। এভাবে পাতিলে 2টা হাতল ধরে নেড়ে ছেড়ে দিয়ে ঢেকে দিয়ে আলু আর সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আলু আর সবজিটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে লম্বালম্বি করে কেটে রাখা টমেটো। রান্নার একদম শেষে এভাবে লম্বালম্বি করে কেটে নেওয়া টমেটোটা দিলে হাফ সেদ্ধ টমেটোটা খেতে কিন্তু খুবই মজা লাগে। এরপর আমি দিয়ে দেব 5 থেকে 6টা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাথা দিয়ে অল্প একটু ফালি করে দিয়েছি। এরপর ঢেকে দিয়ে 1 মিনিট রান্না করে নেব। ফিরে আসলাম 1 মিনিট পর। এরপর একদম শেষ পর্যায়ে আমি দিয়ে দেব 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি। এরপর ধনেপাতাটা দিয়ে ঢেকে দিয়ে আরও 2-3 সেকেন্ডের মতো মাছটাকে রান্না করে নিয়ে এরপর চুলা থেকে নামিয়ে নেব। এরপর মাছটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এরপর আমি মাছটাকে সার্ভ করে নিচ্ছি একটা সার্ভিং ডিশে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডাটা আর আলু দিয়ে রুই মাছটা রান্না করলে এর কালারটা কতটা লোভনীয় হয়। দেখতে যেমন লোভনীয় হয় খেতেও কিন্তু অনেক মজা হয়। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে এভাবে ডাটা আর আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোলটা বাসায় একবার হলেও রান্না করে দেখবেন। অতিরিক্ত গরমে কোনো কিছু খেতে মন না চাইলে এভাবে মাছের পাতলা ঝোল দিয়ে গরম ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই ডাটা আর আলু দিয়ে রুই মাছের রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।